নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইউনিট 7 প্রবন্ধের যে পার্টটা রয়েছে সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রাজসুন্দরী দেবীর আমার জীবন নামক আত্মকাহিনীটি। এবং এখানের যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ নেট বা সেটে যে প্রিভিয়াস ইয়ার এসে গেছিল সেগুলোই মূলত আজকে আমি রেখেছি। এবং এতে দুটো জিনিস হবে, একটা হচ্ছে আপনারা পরীক্ষাটাও দেবেন এবং তার সাথে সাথে এটাও বুঝতে পারবেন যে কিভাবে এই পার্টটা থেকে প্রশ্ন আসে। মাফ করবেন, সময়ের অভাবে আমি এটা টাইপ করতে পারিনি, খাতায় এভাবে লেখা রয়েছে এবং পেছন পৃষ্ঠার সম্ভবত পৃষ্ঠার সেই ছবিটাও চলে এসেছে। তা যাই হোক, কোনো অসুবিধা নেই, আশা করি বোঝা যাচ্ছে এবং আমি মুখে মুখে বলে যাচ্ছি প্রশ্নগুলো, একবার দেখে নিন। প্রথম প্রশ্ন দেখুন, আমার জীবন থেকে রাজসুন্দরী দেবীর পুত্রদের নাম ও তার যে যে বয়সে তাদের জন্ম তা দুটো তালিকায় দেওয়া হলো। তালিকা দুটি সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এটা 2019-এর জুনে এসেছিল। প্রথম তালিকায় নাম রয়েছে পুলিন বিহারী রাধানাথ চন্দ্রনাথ মুকুন্দলাল। দ্বিতীয় তালিকায় বয়স রয়েছে 28 বছর বয়স, 21 বছর বয়স, 41 বছর বয়স এবং 32 বছর বয়স। কোনটার সঠিক উত্তর হবে, কি হবে, সেটা আপনারা করে ফেলুন। নিচে সংকেত দেখতেই পাচ্ছেন, ক, খ, গ, ঘ এর মধ্যে থেকে কোনটা হবে, অর্থাৎ উত্তর করবেন একের ক, খ, গ, ঘ কোনটা হবে সেটা লিখবেন। আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকেই পরীক্ষা দেবেন। অবশ্যই প্রত্যেকে পরীক্ষা আদৌ দিচ্ছেন কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ আমি কারোর কমেন্ট দেখি না। একজন আমি দেখেছি, সুজাতা পাল বলে সম্ভবত, সেই মেয়েটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি বলি এখানে যে সে প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করছে এবং কোনটার কি উত্তর হবে সেটা সে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে লিখে দেয়। আমি চেক করেও দেখেছি তার অনেকগুলো উত্তর কিন্তু সঠিক হচ্ছে। এই ডেডিকেশনের সাথে যদি সে পড়তে পারে তাহলে কিন্তু অবশ্যই নেট জেআরএফ অবধারিত। আমি চাইবো অবশ্যই আপনারা প্রত্যেকে নেটটা পান, সেটটা পাস করুন, অন্তত নেট সেটটা পাস করুন আমি চাইবো, কারণ তার জন্যই এত প্রচেষ্টা। এবং প্রিভিয়াস ইয়ারগুলো খুঁজে খুঁজে এভাবে কিন্তু আমি লিখে লিখে প্রশ্নগুলোকে করেছি। এই সমস্ত কষ্ট, সমস্ত কিছু আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, যে কোনো পরীক্ষা বা যা ক্লাস আমি নিচ্ছি তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ক্লাসগুলো কীরকম লাগছে, পরীক্ষা দিতে ভালো লাগছে কিনা, আর কি কি বিষয়ে পরীক্ষা দিতে চান সেগুলো আমাকে বলবেন। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, কমেন্ট লাইকগুলো করি, আমি দেখতে পাবেন, এবং কমেন্টে রিপ্লাইও দিই। তো আমি মোটামুটি অনেক কমেন্ট পেয়েছি, আমি চেষ্টা করব তাদের সেই যত কমেন্ট আছে সেগুলোর একটা একটা করে করার, কারণ অনেক আমার রিকোয়েস্ট এসেছে অনেক কিছু করাতে। তো একটু সময় নেব, মানে একটু ধৈর্য ধরবেন আপনারা, কারণ জিনিসটা তো একটু সময় লাগে, চটজলদি ওরকমভাবে হয় না। তো অবশ্যই আমি সমস্ত পরীক্ষা হোক, প্রিভিয়াস ইয়ার হোক, আর যে যা বলেছেন সবটাই করিয়ে দেবো। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই, কথা বলতে বলতে অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। পরেরটায় চলে যাই। অক্ষর জ্ঞানহীন রাজসুন্দরী দাসী তার স্বামীর সংগ্রহের অন্তর্গত চৈতন্য ভাগবত পুঁথিটি শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন কিভাবে? ক হচ্ছে স্বপ্নদৃষ্ট পুঁথিটির সঙ্গে অবিকল মিল দেখে, খ পুঁথির একটি ছিন্ন পাতার সংকেত সূত্রে, গ জ্যেষ্ঠ পুত্র বিপিনের পরোক্ষ সহায়তা সূত্রে, নাকি ঘ পুঁথির উপর অঙ্কিত ছবির সূত্রে। 2019-এর ডিসেম্বরে কোশ্চেনটা এসেছিল। এর সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই আপনারা 2 নম্বর লিখে আমাকে
জানান দুয়ের কোনটা হচ্ছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রাজসুন্দরী দাসীর আমার জীবন প্রথম ভাগ থেকে কয়েকটি পংক্তি ও রচনার সংখ্যা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় তালিকায় প্রদত্ত হলো। তালিকা 1, ক হচ্ছে তাহাতে রাসের যেন পুরে মনোরথ। খ হচ্ছে রাজসুন্দরীর দুঃখ হেরি প্রকাশ করুণা। গ হচ্ছে রাজসুন্দরীর মত যে আছে কিঞ্চিত লয় নিজ দেশে। ঘ হচ্ছে রাজসুন্দরীর হাতে পারিবে না ছাড়াইতে দিতে হবে অভয়াচরণ। উয়া হচ্ছে অকুল তরঙ্গে পড়ি ভাসিছে রাজসুন্দরী। কোনটা হবে, কোথায় হবে আর কি? 1 হচ্ছে নবম রচনা, 2 তৃতীয় রচনা, 3 হচ্ছে একাদশ রচনা, 4 হচ্ছে দশম রচনা এবং 5 হচ্ছে সপ্তম রচনা। এই হচ্ছে, আমি একটু এটা তুলে দিচ্ছি, তাহলে দেখতে পাবেন এই যে প্রদত্ত সংকেতগুলো রয়েছে পরপর পরপর, এর মধ্যে থেকে কোনটা উত্তর হবে। আমি একটু জুম করে দিলাম, তেমন হলে আপনারা আপনাদের স্ক্রিনে একটু জুম করে নেবেন, তাহলে আশা করি আরো স্পষ্ট বোঝা যাবে। এবং হাতের লেখা একেবারেই ভালো নয়, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তার জন্য আমি চেষ্টা করছি মুখে মুখে বলে দিতে। এই প্রশ্নটা একটু বড়, তাই একটু সময় দেওয়া হচ্ছে। অবশ্যই আমাকে উত্তর জানান 3 নম্বরের কোন উত্তরটা আপনারা করলেন। পরেরটায় চলে যাচ্ছি, 4 নম্বর। জয়হরি ঘোড়ার দর্শনে রাজসুন্দরী দাসীর লজ্জা পাওয়া প্রসঙ্গটি যে অধ্যায়ে রয়েছে। 2023-এ প্রশ্নটি এসেছিল। চতুর্থ রচনা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কোনটা হবে লিখুন। নেটসেট জেআরএফ বেঙ্গলি ইউনিট 7 বলে দেখবেন প্লেলিস্টে একটা প্লেলিস্ট করা রয়েছে, সেখানে গিয়ে আমি বলেছি প্রবন্ধ কিভাবে পড়তে হবে, স্পেসিফিক্যালি কিছু প্রবন্ধ সম্পর্কে আলোচনা করেছি এবং এই আত্মজীবনী অর্থাৎ রাজসুন্দরী দেবী এই মানে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কিভাবে খাতায় নোট বানাতে হবে আমি কিন্তু বলেছি। আপনারা যদি সেভাবে করেন তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকার কথাই নয়। যারা দেখেননি ছোট্ট ভিডিওটা চটজলদি একবার প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। আশা করি হয়ে গেছে, এটা ছোট প্রশ্ন, এর জন্য সময় দিয়ে লাভ নেই। পরবর্তী প্রশ্নে চলে আসি। আমার জীবনী আত্মস্মৃতির উল্লেখ অনুসারে রাজসুন্দরী দাসী তার হারানো নাকের কেশর ফিরে পেয়েছিলেন। 1 হচ্ছে 60 বছর পরে, 2 22 বছর পরে, 3 40 বছর পরে, 4 50 বছর পরে। এই প্রশ্নটা 2023-এ এসেছিল নেটে এবং সেটেও কিন্তু এই একই প্রশ্ন এসেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। কোনটা সঠিক উত্তর হবে করে ফেলুন। এর পাশাপাশি বলে রাখি, লার্ন বেঙ্গলি, LEARN, লার্ন বেঙ্গলি বলে সেকেন্ড একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমার, যেটা ডেসক্রিপশন বক্সেও আপনারা দেখতে পাবেন। সেখানে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSE বোর্ড, ICSE বোর্ডের বাংলা বিষয় পড়িয়ে থাকি, একদম ক্লাস 5 থেকে 12 পর্যন্ত। তো আপনাদের যদি প্রয়োজন হয়, কোনো ভাই বোন যে কেউ থেকে থাকে, কোনো না কোনো বোর্ডের আন্ডারে নিশ্চয়ই তারা পড়ে, তো ওই ইউটিউব চ্যানেলটাতে যুক্ত হতে পারেন, সাবস্ক্রাইব করে থাকতে পারেন, যে কোনো নোটিফিকেশান অবভিয়াসলি আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছবে। এবং এটা করার উদ্দেশ্য এই কারণেই, অনেকেই আছে যাদের টিচারের সমস্যা হয় বা যে কোনো আর্থিক কারণে হোক বা যে কোনো কিছুই, তো
ওই ক্লাসটার মধ্য দিয়ে কিন্তু আপনারা একেবারে থরলি ধরে ধরে বাংলা পড়া, কোশ্চেন অ্যান্সার, এই বিষয়গুলো করা হচ্ছে। বেশ কয়েকটা ক্লাস করানো হয়েছে, চেষ্টা করব আস্তে আস্তে আরও ক্লাস করাতে। আপনারা প্রত্যেকে অবশ্যই একবার দেখবেন, আমি এটা চাইব। যেমন এই পরিবারের সঙ্গে আপনারা যুক্ত, আমি চাইবো ওই পরিবারের সাথেও আপনারা থাকুন। আপনাদের ভাই বোন সন্তান যে আরই হোক না কেন, কোনো না কোনোভাবে প্রয়োজন পড়লেই পড়তে পারে। তাই সে কথা মাথায় রেখে অবশ্যই কিন্তু আপনারা একবার দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরের প্রশ্নে চলে যাই, 6 নম্বর। পরমেশ্বর বিষয়ে রাজসুন্দরী দাসীর কিছু বক্তব্য দেওয়া হয়েছে। পরপর দেখুন বক্তব্যগুলো। এ হচ্ছে পরমেশ্বরের কি আশ্চর্য কর্মকাণ্ড, স্বর্গ হইতে স্বর্ণচাপা সকল পড়িতেছে, ওই বুঝি পুষ্পবৃষ্টি। বি, পরমেশ্বরের কি আশ্চর্য কৌশল, যদিও তখন এককালে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হই নাই। সি, পরমেশ্বর আমাকে এতদিন যত্নে রাখিয়াছিলেন। এবং ডি, কিন্তু পরমেশ্বরের অনুগ্রহে ওই ছাপার অক্ষর অতি অল্প সময়ের মধ্যেই আমার বেশ পড়া চলিতে লাগিল। এবার শুদ্ধ পরপর পরপর কি হবে সেটা আপনারা করুন। কোনটা উত্তর হবে, 6টা 1 2 3 4 কোনটা হবে সেটা করুন। পরবর্তী প্রশ্নে চলে যাই। রাজসুন্দরী দাসী তার আমার জীবন বইয়ের অন্তিম ভাগে এই ইচ্ছা ব্যক্ত করেছেন যে বই বিক্রির লভ্যাংশ থেকে তার বংশধরেরা কি করবে। প্রতি বছর মদন গোপালের মহোৎসব করবে। 2 হচ্ছে দয়ামাধবের মন্দির সংস্কার করবে। 3 সর্বসাধারণের জন্য একটি পুকুর সংস্কার করবে। নাকি 4 একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করবে। 2023-এ প্রশ্নটি এসেছিল, কোনটা সঠিক উত্তর হবে আপনারা করুন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক রয়েছে, জয়েন করে যাবেন। হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক রয়েছে, সেখানে সমস্ত পিডিএফ কিন্তু আমি দিয়ে দিই। এবং পেপার 1 থেকে শুরু করে পেপার 2, ঝাড়খণ্ড স্কুলের যে পরীক্ষা, এছাড়া নেট সেটের বাংলা পেপার, ইংলিশ পেপার, মানে পেপার 1 তো আছেই, পিএসসি সমস্ত টেক্সট সব কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এবং এতে যুক্ত থাকার ফলে আপনারা আপডেটও পেয়ে যাবেন, ক্লাসের লিঙ্কও তাড়াতাড়ি পেয়ে যাবেন। পরের প্রশ্নে চলে যাই। রাজসুন্দরী দাসীর আমার জীবন রচনা থেকে 8 নম্বর প্রশ্নে আছি আমরা। রাজসুন্দরী দাসীর আমার জীবন রচনা থেকে লেখিকার মানসিক অস্থিরতা সূচক কয়েকটি ঘটনা উপ অধ্যায় ক্রমে উল্লিখিত হয়েছে। উপ অধ্যায়গুলি হল: এ, মৃত্যু কল্পনা; বি, প্রকাশ্য ভূদৃষ্টি; সি, স্বপ্ন বিবরণ; ডি, অন্তরে স্পষ্ট দর্শন; আর ই হচ্ছে মনের অলৌকিকতা। এবার সঠিক ক্রম সাজিয়ে আপনারা উত্তরটা বলুন কোনটা হবে। প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবেন পরীক্ষা দিতে ভালো লাগছে কিনা, কি কি বিষয়ে পরীক্ষা নেব। অলরেডি অনেকে আমাকে জানিয়েছেন, আমি চেষ্টা করব এই পরীক্ষাটা আসার আগে, ফাইনাল পরীক্ষাটা আসার আগে সেই বিষয়গুলোকে কভার করতে। এবং ক্লাসটা কেমন লাগছে, আরও কি কি ধরনের ক্লাস চাই বা কোন কোন দিকে সমস্যা, অবশ্যই আমাকে আপনারা জানাবেন। আমি সেগুলো যথাযথ উত্তর দেব এবং ক্লাসগুলো করিয়ে দেওয়ারও চেষ্টা করব।
আপনারা যদি না জানান তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনাদের আদৌ কি কি প্রয়োজন। তাই আমার সাথে একটু দয়া করে কমিউনিকেট করুন, এবং কমিউনিকেট করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে কমেন্ট করুন আপনারা। আমি সেখানে সেই কমেন্টের উত্তর দেব অবশ্যই। তাহলে ক্লাসটা ওয়ান ওয়েতে না হয়ে অ্যাটলিস্ট টু ওয়ে কমিউনিকেশনে হবে, যেটা আমাদের প্রয়োজন। তাই আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবেন যে আরও কিভাবে পড়ালে বা ক্লাস নিলে সুবিধা হয়, কোনো জায়গা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, যে কোনো কিছু আপনাদের মনে হলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। পরের প্রশ্নে চলে যাই। নিচে রাজসুন্দরী সন্তানদের নাম দেওয়া রয়েছে। এ হচ্ছে দ্বারকানাথ, বি হচ্ছে চন্দ্রনাথ, সি হচ্ছে শ্যামসুন্দরী, ডি প্যারিলাল, ই হচ্ছে রামসুন্দরী। এবার আমাদেরকে করতে বলা হয়েছে কি, যে সন্তানদের জন্মক্রমে সঠিক বিকল্প, জন্মক্রমে সঠিক বিকল্প। তাহলে পরপর পরপর কে জন্মেছে এরকম ভাবে ক্রম অনুযায়ী সাজিয়ে লিখুন। অবশ্যই আপনাদের বলবো ওই প্রবন্ধ কিভাবে পড়তে হয় জায়গাটা একবার দেখে নেবেন। যাদের এই জায়গা নিয়ে সমস্যা রয়েছে না, তাদের আর কিন্তু সেই সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। নেক্সট কোশ্চেনে চলে যাই, 10 নম্বর। রাজসুন্দরী দাসীর আত্মজীবনী থেকে অকাল প্রয়াত পুত্রের নাম জানা যায়। প্যারিলাল, পুলিন বিহারী, চন্দ্রনাথ, রাধানাথ। ওই সন্তানদের জন্ম গ্রহণের জ্যেষ্ঠতা ক্রমে শুদ্ধ বিকল্প করো, অর্থাৎ বড় থেকে ছোট করে ফেলুন। 2021-এর সেকেন্ড শিফটে কোশ্চেনটা এসেছিল। এই কোশ্চেনগুলো করার উদ্দেশ্য খুব ক্লিয়ার, আশা করি আপনারা বুঝতে পারছেন। কিরকম ভাবে এনটিএ থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে, কিরকম প্রশ্ন দেওয়া হচ্ছে সেটা যেমন বোঝা, তার পাশাপাশি উত্তরগুলো আপনারা করতে পারছেন কিনা, শিখেছেন কতটা সেটা বুঝতে পারবেন। এবং দেখুন, এই প্রশ্ন থেকে আমি আরো 3 রকম প্রশ্ন বলতে পারি। কিরকম? এখানে যেমন জ্যেষ্ঠতা ক্রম বলেছে, কনিষ্ঠতা ক্রমও বলতে পারে, অর্থাৎ ছোট থেকে বড়ও করতে দিতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে যারা মারা গেছেন না, প্যারিলাল, পুলিন বিহারী, চন্দ্রনাথ, রাধানাথ, এরা কোথায় মারা গেছেন বা বিশেষ করে কত বছর বয়সে মারা গেছেন তারও কিন্তু ক্রম দিলে দিতে পারে। অর্থাৎ ধরুন কিরকম বলছি আমি, মানে কে আগে মারা গেছেন নয়, আমি বলছি ধরুন একজন 3 বছর বয়সে মারা গেছে, একজন 6 মাসে মারা গেছে, একজন 12 বছর বয়সে মারা গেছে, আমি কথার কথা বলছি। তাহলে কি হবে? তাহলে আগের থেকে মানে বড় থেকে ছোট করে সাজিয়ে বলতে পারে। প্রথমে কোনটা হবে, যে 6 মাসে মারা গেছে তার নাম আসবে, তারপরে যে 3 বছরে মারা গেছে তার নাম আসবে, তারপরে যে 12 বছরে মারা গেছে তার নাম আসবে। এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আবার ঠিক উল্টোটাও আসতে পারে, অর্থাৎ যে 12 বছরে তার নাম আগে লিখতে হলো, তারপরে হচ্ছে 3 বছরে, তারপরে 6 মাসের। ঠিক যে এখানে দিয়েছে না জ্যেষ্ঠতা ক্রম, এই ব্যাপারটা কিন্তু ওভাবে ঘুরিয়েও আসতে পারে। তাহলে আমাদেরকে কিন্তু সমস্ত রকম সম্ভাবনাগুলোকে নিজেদেরকে ভেবে রাখতে হবে, নিজেদেরকে না ভাবলে, এবং নিজেদেরকে প্রশ্ন করতে হবে, এবং আমি কি সেই উত্তরটা জানি? যদি এরকম টুইস্ট কোশ্চেন করে এনটিএতে পরীক্ষাতে বা সেটে হোক, নেটে হোক, যেখানে হোক না কেন, আমি কি প্রস্তুত সেই উত্তরটা দেওয়ার জন্য? তো এই জন্য কিন্তু আপনারা খুব ভালো করে বিষয়টা কিন্তু পড়বেন এবং অনেক দিক থেকে কোশ্চেনটাকে ভাবার চেষ্টা করবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে চলে আসি। আর দুটো প্রশ্ন রয়েছে। আমার জীবন অনুসরণে নিচে কয়েকটা ঘটনার উল্লেখ রয়েছে। এ হচ্ছে কেশর হারিয়ে ফেলা, বি হচ্ছে বড় পুত্রের জন্ম, সি পুত্র দ্বারকানাথের পুকুর সংস্কার, ডি পুত্র বিপিনের বিবাহ। সঠিক ক্রমটি লেখো। 2021-এ প্রশ্নটা এসেছিল। লিখে ফেলুন কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল।
দেখুন, এক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হচ্ছে কেশর হারিয়ে ফেলেছিল কত বছর বয়সে, বড় পুত্রের জন্ম হয়েছিল কত বছর বয়সে, তাহলেই না আমরা বলতে পারবো কোনটা আগে কোনটা পরে। ক্লু দিয়ে দিলাম, আশা করি উত্তরটা আপনারা চটজলদি করতে পারবেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 1 মিনিটের বেশি আর সময় দেওয়া যাবে না, কারণ ওই যদি অভ্যাসটা থেকে যায় যে হ্যাঁ যতক্ষণ পাচ্ছি সময় নিয়ে করে যাচ্ছি, তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমরা শেষ করতে পারবো না। লাস্ট কোশ্চেনে চলে আসি। এটা সেটের 2023-এ এসেছিল। জন্মিয়া ভারত ভূমে মজিয়া মোহের ঘুমে, হেলায় হারাই চিরদিন, যেই অধ্যায় কবিতাটা রয়েছে। কোন অধ্যায় রয়েছে? 1 হচ্ছে দ্বিতীয়, 2 হচ্ছে চতুর্থ, 3 হচ্ছে ষষ্ঠ, 4 হচ্ছে অষ্টম। সঠিক উত্তরটি করুন। খুব সোজা উত্তর হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই ছিল পরীক্ষা, এবং এই এতগুলো প্রশ্ন কিন্তু আমরা 2019 থেকে 2024 অবধি যতটা পরীক্ষা হয়েছে নেট বা সেটের, এই প্রশ্নগুলো আমরা পেয়েছি। তার সমস্ত প্রশ্ন নিয়ে আজকে পরীক্ষা নেওয়া হলো। আশা করি আপনারা প্রত্যেকে পরীক্ষাটা দিয়েছেন বা পরবর্তীকালে দেবেন, এবং আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন কোনটার কি উত্তর হলো। যেমনভাবে সুজাতা লেখে ওরকমভাবে আমি চাইবো আরও বাকিরাও করুন, এবং আমি প্রত্যেকের উত্তর কিন্তু দেখি, এবং কি প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানান। নেক্সট দিন আমি এর সঠিক উত্তর এবং কেন কোনটা সঠিক উত্তর হচ্ছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।